নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল হিন্দু সঙ্গে ফুডে, যেখানে আজ আমি বানাতে চলেছি দই ভিন্ডি রেসিপি। চলো আজকের এই মজাদার ভিডিও শুরু করি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। সবার প্রথমে 250 গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়ে ঠিক এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তারপর একটা বড় বাটিতে 200 গ্রামের মতো টক দই নিতে হবে এবং এতে একে একে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেশাতে হবে। এবার গ্যাসে কড়া চাপিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিন এবং তেল গরম হয়ে এসেছে। এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিন। এরপর দিয়ে দিন একে একে 1 চামচের মতো লবণ এবং হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে 5 মিনিটের মতো ভাজুন। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিন। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। এবার এই কড়াইয়ে থাকা তেলেতেই 1 চামচের মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিন। এরপর দিয়ে দিন কুচিয়ে রাখা 3টের মতো কাঁচা লঙ্কা দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিন। এরপর 2টোর মতো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার 1 চামচের মতো আদার পেস্ট দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে দিন। খুন্তি নাড়তে থাকুন এবং কষাতে থাকুন। তারপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তৈরি করে রাখা মশলাযুক্ত দইটা ঢেলে দিন এবং ভালো করে মিশিয়ে দিন। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিন, যাতে করে তরকারিটার টেস্ট খুব ভালো হয়। এবার ভালো করে মিশিয়ে দিন এবং চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করুন। তারপর ঢাকনা সরিয়ে নিন এবং ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিন। এরপর 1 কাপের মতো জল দিয়ে দিন এবং খুন্তি দিয়ে মিশিয়ে দিন। তারপর মশলাটা ফুটতে শুরু করলে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে দিন। এরপর ঢাকনা চাপিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করুন। এরপর ঢাকনা সরিয়ে নিন এবং খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সটা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিন। এবার একটা প্লেটে তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু দই ভিন্ডি মশলা। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে এইভাবে খেতে পারেন। আমার ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।